আমরা জানি যে রেফ্রিজারেটর সাধারণত তিন ধরনের হয়, যেমন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটর, ডিফ্রস্ট টাইপ এবং নন ফ্রস্ট টাইপ। তার মধ্যে ফার্স্ট টাইপ যে রেফ্রিজারেটর, অর্থাৎ যে রেফ্রিজারেটরের ফ্রোজেন ফুড চেম্বারে বরফ জমে, সেই রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীটা কিভাবে থাকে সেটি আমরা এই ভিডিওতে আলোচনা করব। একটি রেফ্রিজারেটরের ভিতরে এই সার্কিটটি কিভাবে আসে এবং একটি টেবিলের উপর ওপেন সার্কিট কিভাবে তৈরি করা যায় সেটি এখন দেখব। থার্মোস্ট্যাটের এইচ টার্মিনালে লাইন এসে ইন হবে এবং ওখান থেকেই ক্যাবিনেট ল্যাম্পের লাইনটি বের হবে। থার্মোস্ট্যাট থেকে একটি লাইন বের হয়ে কম্প্রেসরের ওভারলোডে গেছে। থার্মোস্ট্যাটের সি টার্মিনাল থেকে আমরা কম্প্রেসরের ওভারলোডের লাইনটি বের করব। আমরা ক্যাবিনেট ল্যাম্পের লাইনটি যদি এল টার্মিনাল থেকে দিতে চাই তারপর দিতে পারবো, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে যেটি হয়, থার্মোস্ট্যাট সুইচটি বন্ধ করলে ক্যাবিনেট ল্যাম্পটিও বন্ধ হয়ে যাবে। থার্মোস্ট্যাট যখন কাট হয়, অর্থাৎ বিলোজের মাধ্যমে যখন সংকেত চলে আসে থার্মোস্ট্যাটে, তখন সি যে টার্মিনালটি আছে এটির সংযোগ এইচ এর সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। ক্যাবিনেট ল্যাম্পের অপর প্রান্ত আমরা ডোর সুইচের সাথে সংযোগ দিব। চিত্র অনুযায়ী ক্যাবিনেট ল্যাম্পের অপর প্রান্ত ডোর সুইচের সাথে সংযোগ দিব এবং ডোর সুইচ থেকে আরেকটি তার বের করে আমরা মেইন যে নিউট্রাল তার সেটির সাথে সংযোগ করে দেব। মেইন যে নিউট্রাল তারটি আছে এখান থেকে একটি তার ডোর সুইচে এবং অপর একটি তার কম্প্রেসরের রিলেতে গেছে। নিউট্রাল থেকে একটি তার ডোর সুইচের কমন প্রান্তে এবং অন্য একটি তার যেটি কম্প্রেসরের রিলের রানিং এ সংযোগ দিব। ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের বৈদ্যুতিক বর্তনীটি সংযোগ সম্পূর্ণ হয়ে গেছে। এই সার্কিটের লাইনটি এসে লাগবে থার্মোস্ট্যাটের একটি টার্মিনালে, এখানে আমরা এইচ টার্মিনালে দিয়েছি এবং সি টার্মিনাল থেকে কম্প্রেসরের ওভারলোডে চলে গেছে। তারপর এইচ প্রান্তে, অর্থাৎ যেখানে লাইনটি ইন হয়েছে সেখান থেকেই ক্যাবিনেট ল্যাম্পের লাইন বের হয়েছে এবং ক্যাবিনেট ল্যাম্পের অপর প্রান্ত ডোর সুইচে গেছে। ডোর সুইচের অন্য প্রান্তটি নিউট্রালের সাথে সংযোগ আছে। নিউট্রাল থেকে আরেকটি লাইন কম্প্রেসরের রিলেতে চলে গেছে। এই হলো ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের সার্কিট। এটি রেফ্রিজারেটরের ভিতরে কিভাবে আছে এখন যদি আমরা এটি দেখি, মেইন যে তারটি আছে, মেইন পাওয়ার সাপ্লাই থেকে যে কেবলটি চলে আসছে, এখানে তিনটি তার আছে। লাল তারটি ফেজ, কালো তারটি নিউট্রাল এবং হলুদ যে তারটি সেটি হলো আর্থিং। এই লাল তারটি অর্থাৎ ফেজ, আমরা সার্কিট অনুযায়ী জানি যে ফেজটি যাবে থার্মোস্ট্যাটে। তাহলে এই লাল তারটি সাদা তারের সাথে সংযোগ হয়ে ভিতরে চলে গেছে থার্মোস্ট্যাটের সাথে এবং থার্মোস্ট্যাট থেকে আরেকটি তার আসার কথা, থার্মোস্ট্যাট থেকে বের হয়ে ওভারলোডে যাওয়ার কথা, যেটি আমরা যদি দেখি এই তারটি থার্মোস্ট্যাট থেকে ওভারলোডের যে লাইনটি গেছে সেই তারটি, অর্থাৎ সাদা তার থার্মোস্ট্যাটে ইন হয়েছে এবং থার্মোস্ট্যাট থেকে আউট হয়েছে লাল তারটি। চলুন দেখি থার্মোস্ট্যাটে যাই। থার্মোস্ট্যাটটি আমরা খুলে রেখেছি। থার্মোস্ট্যাটে সাদা তারটি ইন হয়েছে, দেখুন এইচ যেখানে লেখা আছে, এইচ যে টার্মিনালটি সেখানে সাদা তারটি ইন হয়েছে এবং লাল তারটি থার্মোস্ট্যাট থেকে আউট হয়ে কম্প্রেসরের ওভারলোড প্রোটেক্টরে গেছে। নিউট্রাল তারটি দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটি রিলেতে এবং আরেকটি যায় ডোর সুইচে। দেখুন, আর এই তারটি হলো আর্থিং এর, যে আর্থিং এর দুইটি তার একখানে হয়ে এখানে কম্প্রেসরের বডিতে, রেফ্রিজারেটরের বডিতে এবং ভিতরে যেটা চলে গেছে সেটা থার্মোস্ট্যাটের বডিতে। তাহলে নিউট্রাল তারটি একটি রিলেতে আর একটি ডোর সুইচে। দেখুন এই যে কালো তারটি ডোর সুইচে চলে আসছে, দেখেন। তাহলে নিউট্রাল তারটি একটি রিলেতে গেছে আর একটি ডোর সুইচে চলে আসছে।
ডোর সুইচের অপর যে তারটি আছে অর্থাৎ ব্লু কালারের যে তারটি সেটি এখানে লাল তারের সাথে সংযুক্ত হয়ে ক্যাবিনেট ল্যাম্পের সাথে সংযুক্ত হয়েছে। আমরা চিত্রে দেখেছিলাম চিত্র অনুযায়ী যে যে ক্যাবিনেট ল্যাম্পের একটি প্রান্ত থার্মোস্ট্যাটে যেখানে লাইন ইন হয় সেই প্রান্ত থেকে চলে আসে এবং ক্যাবিনেট ল্যাম্পের অপর প্রান্তের সংযোগ থাকে ডোর সুইচের সাথে, অর্থাৎ সেভাবেই এই রেফ্রিজারেটরটিতে সংযোগ করা আছে। আরেকটি এখানে হলুদ কালারের তার আছে যেটি হলো আর্থিং এর তার, অর্থাৎ আর্থিং এখানে সংযোগ দেওয়া হয়েছে কম্প্রেসরের বডিতে, থার্মোস্ট্যাটের বডিতে এবং রেফ্রিজারেটরের বডিতে।